আসসালামু আলাইকুম। Adobe Premiere Pro এর আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তো আমরা Adobe Premiere Pro সম্পর্কে এর আগের পর্বে কিছুটা কথা বলেছিলাম। তো আজকের পর্বে আমরা কাজ দেখাবো। তো আজকে আমরা ভিডিও ইনপুট করতে হয় কিভাবে, আর উপরে নিচে বামে সাইডে টাইমলাইন কোথায়, আমাদের এই সম্পর্কে কিন্তু জানার দরকার আছে। তো সেই সম্পর্কে আজকে এই ভিডিওটি আমরা কিভাবে ভিডিও ইনপুট করব, আর ভিডিও ইনপুট করার সবচেয়ে সহজ মাধ্যম কোনটি হয়। আমি ভিডিও ইনপুট করার জন্য আমি কয়েকটি মাধ্যম দেখাবো, এর মধ্যে যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেইভাবে ভিডিওগুলো ইনপুট করবেন। ভিডিও ইনপুট করার পর ভিডিও কিভাবে কাটবেন, জোড়া লাগাবেন, সেগুলো নিয়ে আমাদের পার্ট বাই পার্ট ভিডিও আমরা দিয়ে দিব। তো সেই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো শুরু করছি এন্টার পর। Adobe Premiere Pro এটা সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের সামনেও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আমরা যদি এখান থেকে কোনো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই তাহলে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। আর যদি আমরা কোনো আগে একটি প্রজেক্টে কাজ করেছিলাম সেই প্রজেক্টটাই আমরা আবার এডিট করব, বা সেই প্রজেক্টের মধ্যে কিছু কাজ বাকি ছিল সেই কাজটি করব, তাহলে হচ্ছে ওপেন প্রজেক্টে গিয়ে সেই প্রজেক্টটি সিলেক্ট করে আমাদের কাজ করতে হবে। তো যেহেতু আমরা একদমই নতুন এটার মধ্যে কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে নিউ প্রজেক্ট। তো যদি কখনো এই অপশনটি যদি না আসে তাহলে আমরা কিভাবে কাজ করব? যদি এই অপশনটি না আসে, এরকম যদি ব্ল্যাঙ্ক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে ফাইল অপশনে যাব, ফাইল থেকে নিউয়ে যাব, নিউ থেকে প্রজেক্টটি ক্লিক করার পর এরকম একটি অপশন চালু হয়ে যাবে। এরকম অপশন চালু হলে আমরা প্রজেক্টের নাম দিব Adobe Premiere Pro Class 2। Adobe Premiere Pro Class 2 এরকমই থাকবে। দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এই যে ফরম্যাট যেটা আছে সেই ফরম্যাটটা হচ্ছে ডিবি থাকে, এটাকে আমাদের এইচডিবি করে দিতে হবে। আর তাছাড়া এখানে যা আছে সেম ওই রকমই থাকবে, এখানে আমার আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর এখান থেকে আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পর এই যে উপরে যেগুলো দেখবো, ফাইল, এডিট, ক্লিপস, সিকোয়েন্স, মার্কার্স, গ্রাফিক্স, ভিউ, উইন্ডোজ, হেল্পস, এইগুলো যে অপশনগুলো আছে এইগুলো আমাদের অপশন। এখান থেকেও আমাদের অনেক কাজ আছে যেগুলো এখান থেকে করতে হবে। আর তার নিচে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্ট, অডিও, গ্রাফিক্স, ক্যাপশন, লাইব্রেরিজ। তাছাড়াও এখানে এই যে আরো অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে আরো কয়েকটা অপশন আছে। এখান থেকে অল প্যানেলস, মেটালগিং, প্রোডাকশন, এডিট, ওয়ার্কপ্লেস, আমাদের এখানে আরো কয়েকটা অপশন দেওয়া আছে। তো আমরা এগুলো কিন্তু জানবো। তাছাড়া আমাদের এই যে এখানে ইফেক্ট কন্ট্রোল, লোমেট্রিক, স্কোপস, সোর্স, তারপরে অডিও ক্লিপস মিক্সার, আর এটা হচ্ছে প্রোগ্রামস। তো আমাদের কাজ হচ্ছে আমরা যখন কোনো প্রজেক্ট এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর সেই প্রজেক্টে এই প্রোগ্রামস লেখা আছে, এই প্রোগ্রামের ভিতরে দেখাবে। আর এখানে সেই যে জিনিসটা নিয়ে আসবো, যে ভিডিওটি নিয়ে আসবো, সেই ভিডিওর এখানে সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। আর এই যে এখানে যে ইফেক্ট আছে, ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট খোঁজার ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে ইফেক্টগুলো খুঁজতে পারি যদি আমাদের কোনো ইফেক্টের নাম মনে থাকে। আর যদি সেক্ষেত্রে মনে না থাকে তাহলে আমাদের এখান থেকে যে অডিও, ভিডিও, সব ইফেক্টগুলো এখানে দেওয়া আছে, ভিডিও ইফেক্ট, এখানে আরও এগুলোর ভিতরে আরও বিভিন্ন ইফেক্ট আছে, সেগুলো দেখে দেখে আমাদের কাজ করতে হবে। তো সেগুলো নিয়েও আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। তো আমরা এখন নিচের দিকে আসি। নিচের দিকে হচ্ছে আমরা এটাকে একটু এরকম করে দিই। এইটা হচ্ছে আমাদের টাইমলাইন। এখানে আমরা যে কোনো ভিডিও এখানে আনবো, ইনপুট করার পর এই টাইমলাইনে এনে আমাদের কাটাকাটি করতে হবে। তো এই টাইমলাইনে ভিডিও কাটাকাটি যখন আমরা করব তখন হচ্ছে আমাদের অবশ্যই ভিডিও ইনপুট করতে হবে। তো ভিডিও ইনপুট করার জন্য আমরা কয়েকটি মাধ্যমে ভিডিও ইনপুট করতে পারি। এখানে হচ্ছে ইনপুট মিডিয়া টু স্টার্ট এটা লেখা আছে। যদি আমরা এইটার মধ্যে ডাবল ক্লিক করি তাহলে আমাদের পিসি থেকে একটি ফোল্ডার অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেই, তো এখান থেকে আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করলাম। তো ভিডিওটি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। ভিডিওটির সাইজ কিন্তু দেখতে অনেকটা বড় হয়ে গেছে। যদি আমরা লিস্ট ভিউ আকারে দিয়ে দেই তাহলে লিস্ট ভিউ আকারে থাকবে। আর যদি আমরা আইকন ভিউ দেই তাহলে আইকন ভিউ মানে ভিডিওটি এরকম দেখাবে। তো তাছাড়াও যদি আমরা এখন এটা কেটে দেই, তাছাড়া আমরা এখানে কিভাবে ভিডিও ইনপুট করতে পারি, তাছাড়াও আমরা এখানে ভিডিও ইনপুট করতে পারি। এখান থেকে হচ্ছে
এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপর ক্লিক করতে হবে, মিডিয়া ব্রাউজার এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করলে আমরা যে কোনো আমাদের পিসির মধ্যে টোটাল কয়টা পার্টিশন আছে সব কয়টা পার্টিশন কিন্তু এখানে শো করবে। সেই পার্টিশন অনুসারে আমরা যেখানে ভিডিও আছে সেখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে দিলেই হবে। তো আমরা এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। এখান থেকে আমাদের ফোল্ডারটি সিলেক্ট করতে হবে। তো দেখেন এই ভিডিওটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হওয়ার পর এটা এখানে দেখাচ্ছে। যদি আমরা এখন এইখানে ক্লিক করি সেটা কিন্তু এখানে দেখাবে না। তো আমরা ভিউ ব্রাউজার থেকে এটা সরাসরি টান দিয়ে ধরে এনে কিন্তু টাইমলাইনে এনে ছেড়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ভিডিওটা টাইমলাইনে চলে এসেছে। তো আমরা এইভাবে এটা চাচ্ছি না, এইভাবে আসলে খুঁজে খুঁজে কাজ করাটা অনেক ঝামেলা। তো আমরা চাচ্ছি প্রজেক্টে আসার পর আমরা এগুলো কেটে দিচ্ছি। এই প্রজেক্টে আসার পর এখন হচ্ছে আমরা যে কোনো একটি ভিডিও আমরা আমাদের কম্পিউটারে চলে যাব। কম্পিউটার থেকে আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে সেটা টান দিয়ে ধরে নিয়ে ওখানে ছেড়ে দিব। যেমন এই ভিডিওটাকে আমরা ধরে রেখে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা এখানে ছেড়ে দিব। তাহলে ভিডিওটিও কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেল। তো আমরা এইভাবে কিন্তু ভিডিওটি ইম্পোর্ট করতে পারি। অনেক সময় দেখা যায় অনেকগুলো ভিডিও একসাথে ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও একবারে সিলেক্ট করে টান দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিলে সেই ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাবে। তো এখন এই ভিডিওটাকে আমরা এখান থেকে টাইমলাইনে এনে ছাড়বো। তো টাইমলাইনে যখন ছাড়বো এখানকার একটা ভিডিও কিন্তু দুইটা ভিডিও হয়ে যাবে, ডাবল ভিডিও হয়ে যাবে। এবং এই ভিডিওর অডিও এবং ভিডিও লাইন দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। আমাদের এইগুলোর কাজও ধীরে ধীরে আমরা করব। তো এইভাবে হচ্ছে আমরা ভিডিও এখানে ইম্পোর্টগুলো করব। ইম্পোর্ট করার পর এখন যদি আমাদের কোনো ভিডিওতে এডিট করতে হয় তাহলে আমরা কিভাবে এখানে ভিডিওগুলো এডিট করব, যদি কাটতে হয় সেগুলোর কিভাবে কাটবো সেগুলো আমরা নেক্সট পর্বতে আমরা দেখাবো। আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কিভাবে ভিডিও ইনপুট করতে হয় সে সম্পর্কে প্র্যাকটিক্যাল এবং বিস্তারিত আলোচনা করে দেখিয়েছি। তো আমাদের পার্ট বাই পার্ট আমাদের এই সিরিজটা চলতে থাকবে। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর A to Z বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজগুলো আমরা A to Z দেখাবো। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যদি আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কোনো ভিডিওর প্রয়োজন হয়। আর আমি কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 সেটা ইউজ করছি। তো আমাদের পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।